নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ সোমবার 17 আগস্ট। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কিন্তু টাকা দেবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের। বর্তমানে অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি এরকম অনেক উপভোক্তাই রয়েছেন এবং তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তারা প্রথম কিস্তির টাকা পাবেন। এবার যারা প্রথম কিস্তির টাকা পাননি এবং যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তারা প্রত্যেকেই টাকা পাবেন এরকমটা কিন্তু আশা করা যাচ্ছে। বর্তমানে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যেরকমটা ঘোষণা করা হয়েছে এবং আমার কাছে যেই রকম আপডেট রয়েছে পঞ্চায়েত সূত্র মারফত, সে অনুযায়ী আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে তথ্য দেব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কত পরিমাণ টাকা এবং কত পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন সমস্ত বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম প্রত্যেকটি উপভোক্তায় মাসে মাসে টাকা পেয়ে যেতেন, সেরকমই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় প্রত্যেকটি উপভোক্তা মাসে মাসে টাকা না পাওয়ার জন্য হয়রানির শিকার হয়েছেন এবং অনেকেই তার বিরক্তি কিন্তু উগরে দিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিডিও অফিস, এসডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে গিয়ে। এবার অধীর আগ্রহে প্রত্যেকেই অপেক্ষা করছিলেন যে প্রত্যেকটি উপভোক্তায় কবে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় টাকা পাবেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে এবং প্রতি মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হবে এরকমও ঘোষণা করা হয়ে গেছে। তারপরেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যারা প্রাপক রয়েছেন তারা এখনও পর্যন্ত টাকা পেলেন না। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ প্রায় অতিক্রান্ত হয়েছে এবং প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে টাকা পাবেন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মালতী রাভা রয়, যিনি সমাজ কল্যাণমূলক মন্ত্রী, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন 15ই আগস্টের পরই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ আগস্ট মাসের কিস্তির টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এবং তারপরই অফিসিয়াল আপডেটের মাধ্যমে ঘোষণা করা হয় 17ই আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের কিস্তির টাকা দেওয়া হবে। যারা এর আগে দুটি কিস্তির টাকা পেয়েছেন তারা এবার তৃতীয় কিস্তির টাকা পাবেন, যারা এর আগে একটি কিস্তির টাকা পেয়েছেন তারা এবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং তারই মাঝে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারাও কিন্তু প্রথম কিস্তির টাকা পাবেন। অর্থাৎ এর আগে যাদের আন্ডার এনকোয়ারিতে ছিল তাদের কিন্তু অনেকেরই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাসে পরিবর্তন না দেখা গেলেও তাদের কিন্তু অফিসিয়াল লগইনের মাধ্যমে দেখলে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এরকমটা কিন্তু দেখা যাবে এবং এরকমটাই প্রমাণ পাওয়া গেছে। এবার একটি পঞ্চায়েত সূত্র মারফত যে খবর রয়েছে, সেই পঞ্চায়েত এলাকায় 4080 জনের কিন্তু উপভোক্তার নাম এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জমা পড়েছিল। সেই 4080 জনের মধ্যে মাত্র 20 জনের নাম রিজেক্ট করা হয়েছে। সেই 20 জনের কিন্তু আবেদনে ভুল ছিল অথবা তাদের বিভিন্ন তথ্যে ভুল ছিল, সে কারণে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তাদের নাম কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। বাদবাকি 4060 জনের নাম পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং তারপর বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তারপর জেলা থেকেও অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এরকমটাই সেই পঞ্চায়েত সূত্র মারফত আমার কাছে খবর রয়েছে। তাই প্রত্যেকেই কিন্তু এবার টাকা পেতে চলেছেন। শুধুমাত্র যারা একেবারেই ফর্ম ফিল আপে ভুল করেছিলেন অথবা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন তারাই কিন্তু টাকা পাবেন না। এবং তারপরে আরও বর্তমানে যে আপডেট ছিল, এবার কিন্তু সরকারি তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে মানস আগরওয়াল, যিনি আমাদের রাজ্যের মুখ্য সচিব, এবং আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনজনে বৈঠক করে জানিয়ে দিয়েছেন এবার যাদের মাসিক আয় অর্থাৎ যে সমস্ত মহিলাদের মাসিক আয় 10,000 টাকার বেশি শুধুমাত্র তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। মাসিক আয় যাদের 10,000-এর কম তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবং তারপরে যাদের পরিবারের বার্ষিক আয় 12 লক্ষের বেশি তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের তালিকা থেকে বাদ পড়ে যাবেন। এবং এর আগে আরও একটি নিয়ম চালু হয়েছিল, আপনারা জেনে থাকবেন, যে 3 রুমের বেশি পাকার বাড়ি থাকলে আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না। সেই নিয়ম অনুযায়ী কিন্তু 2 কিস্তির টাকা অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়নি। সরাসরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন গ্রামের জন্য এই নিয়ম শিথিল করা হলো। অর্থাৎ গ্রামের যারা এলাকায় বসবাস করেন তাদের কিন্তু 3 রুমের বেশি পাকার বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবেন।
পাবেন। শুধুমাত্র শহরের ক্ষেত্রে যাদের 3 রুমের বেশি পাকার বাড়ি রয়েছে সেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না, এরকমটাই কিন্তু ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যারা বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন, এই ধরুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতাগুলি, সেই সমস্ত ভাতা প্রকল্পের টাকা যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার চেয়ে কম হয়ে থাকে তাহলে তাদের সেই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে এবং যেই অঙ্কের পরিমাণ বেশি, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ যেহেতু 3000 টাকা, সেই কারণে তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র একটি যোজনার টাকাই তারা পাবেন, তবে যেই যোজনার টাকার পরিমাণ বেশি সেই যোজনায় কিন্তু তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে এবং একটি মাত্র যোজনার সুবিধাই তারা পাবেন। তবে এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দিব্যাঙ্গ ভাতা পান তারা কিন্তু দিব্যাঙ্গ ভাতা এবং অন্নপূর্ণা যোজনা উভয়ই টাকা পাবেন। এছাড়া যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেয়ে আসছেন তারা কিন্তু পিএম কিষাণ যোজনার টাকাও পাবেন এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পেও টাকা পাবেন, এরকমটাই মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবার অন্নপূর্ণা যোজনায় এই সমস্ত নিয়মগুলো শিথিল করা হয়েছে এবং তারপর সরাসরি মাসিক ইনকামের পরিমাণও কম করা হয়েছে এবং যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পেয়ে আসছেন কিন্তু আপনাদের 12 লক্ষের বেশি বার্ষিক আয় রয়েছে অথবা 10,000 টাকার বেশি আপনারা মাসিক ইনকাম করে থাকেন, তাদের কিন্তু বর্তমানে টাকা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া যারা আশাকর্মী রয়েছেন, সিভিং ভলেন্টিয়ার্স রয়েছেন, তাদের কিন্তু টাকা প্রথম থেকেই দেওয়া হবে না, এরকমটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবার আপনার পরিবারে যদি কেউ সরকারি কর্মচারী থেকে থাকে তাহলেও আপনি অন্নপূর্ণা যোজনা প্রকল্প থেকে বঞ্চিত হবেন, আপনাকে অন্নপূর্ণা যোজনা সুবিধা দেওয়া হবে না। অথবা আপনার পরিবারে কেউ যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না, এরকমটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তবে আজ সোমবার 17 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কিন্তু অন্নপূর্ণা যোজনার সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা দেবেন এবং বর্তমানে বেশিরভাগ উপভোক্তাই এবার টাকা পেয়ে যাবেন। সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হলেই আমি আপনাদের আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এরকম তথ্য আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।